কেমন আছেন ভিউয়ার্সরা? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন এই কামনা করে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। দেখুন, এখানে কিছু মটরশুঁটি ভিজিয়ে রেখেছি। গত রাতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মটরশুঁটি ভিজিয়ে না রাখলে পরের দিন ভালো করে রান্না করা যায় না, অর্থাৎ ভালো করে সেদ্ধ হয় না। তবুও আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব। এই মটরশুঁটি হচ্ছে ডাল জাতীয় জিনিস, একটু শুকনো থাকেই। এই শুকনো খাবার আগের রাত্রে ভিজিয়ে রাখতে হয়, না হলে পরের দিন রান্না করা যায় না। আমি ভাবছি এই মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্না করব। না বললেও আপনারা বুঝতেই পারতেন যে মটরশুঁটি দিয়ে আমি ঘুগনি রান্না করতে যাচ্ছি। মটরশুঁটিগুলো সমস্ত রাত জলের মধ্যে যখন ভিজিয়ে রেখেছিলাম, রাতভর ভেজানো ছিল, তাই কীরকম একটু ফুলে ফুলে উঠেছে। দেখুন, কে কে ভালোবাসেন মটরশুঁটির ঘুগনি খেতে? আমার তো মনে হয় শিশু থেকে বুড়ো প্রত্যেকেই ঘুগনি খেতে ভালোবাসেন। পরোটা, রুটি, লুচির সঙ্গে যেভাবে ঘুগনি খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও ঘুগনি খেতে বেশ ভালোই লাগে। কি বলেন আপনারা? দেখুন, সমস্ত রাত জলে ভেজানো ছিল বলে কীরকম ফুলে ফুলে উঠেছে। জানি না কে কীভাবে রান্না করেন ঘুগনি। আমি তো সিম্পলভাবেই রান্না করি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দেব তেলের মধ্যে, তারপর ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো যাতে সুগন্ধ বের হয়। তারপর দিয়ে দেব তেজপাতা 2টো। তারপর দেব এই মটরশুঁটিগুলো, দেব লবণ, একটু কষিয়ে নেব। তারপর দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সব দিয়ে আবারও একটু কষাবো। সব অবশ্য আমি প্রেসার কুকারেই রান্না করব, অর্থাৎ এই মটরশুঁটি আমি প্রেসার কুকারে রান্না করব। তারপর অন্ততপক্ষে 5টা সিটি দিতেই হবে, না হলে সেদ্ধ হবে না ভালো মতো। সব শেষে কিন্তু আমি একটা কড়াইতে নামিয়ে নেব। সামান্য একটু জল দেব। একটু জল না দিলে আবার বেশি শুকনো শুকনো মনে হয়ে যাবে। গরম মশলা দেব না। অনেকেই তো গরম মশলা দেয়, অর্থাৎ দালচিনি, এলাচ দেয়। আমার ভালো লাগে না, কীরকম যেন একটু মিষ্টি মিষ্টি মনে হয়। তাই নারকেল কুড়া থাকলে দিয়ে দিতাম। নারকেল কুড়া তো আর নেই, বললেই তোই হবে না, থাকলে না হয় দিতাম। তাই নারকেল কুড়া আর দেওয়া হবে না। সে যাই হোক, এবার আমি ঘুগনি রান্না করতে শুরু করে দেব। মটরশুঁটিতে সব মশলা মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে জল দিয়ে সেদ্ধ করছি। কত সুন্দরভাবে মটরশুঁটি সেদ্ধ হয়েছে দেখুন। এখন আমি একটা কড়াইতে সব ঢেলে নেব। তারপর আবারও অল্প একটু জল দেব।
চামচের সাহায্যে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এক বাটি জল দিয়ে দিচ্ছি। অল্প আরও একটু দেব। আরও এক বাটি দিয়ে দিলাম। জল বেশি হবে না তো, না হবে না, কারণ এখনও ফুটবে। যখন ঘুগনিটা ফুটবে জল কমতে থাকবে, তখন আর এতটা জল থাকবে না। দেখুন তো কীরকম হচ্ছে ঘুগনিটা রান্না। দেখুন রান্না হবার পর আবারও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ঘুগনি রান্না হয়ে গেছে। জল এখন আর আগের মতো এতটা নেই, অনেকটাই জল কমে গেছে। এখন পারফেক্টভাবে ঘুগনি রান্না হয়ে গেল। দেখুন আমার তো মনে হয় শিশু থেকে বুড়ো সবারই প্রিয় এই খাবারটা। আপনাদের কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবেন।